صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم সর্বপ্রথম লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই পবিত্র মাহে মুহররম মাসের বিদায় লগ্নে, মাহে মুহররমের এই পবিত্র চাঁদের বিদায় লগ্নে আমাদেরকে আজকের এই জুমার রজনীতে এমন একটা মুহূর্তে পবিত্র সময় ভালো কাজে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আমাদেরকে এই সুযোগটুকু দান করলেন, সুস্থতা রাখলেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের উপরে, যে নবীজিকে সৃষ্টি না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির রওজা মোবারকে অগণিত দরুদ ও সালাম ও চুম্বন আরজ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম কদম বুঝে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামা, আখিরি মুজাদ্দিদ, আখিরি মুর্শিদ, অলিকুল সম্রাট, বিশ্ববলি দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কেবলাদান সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি কেবলাদান সাহেবের স্থলাভিষিক্ত আমাদের মাথার তাজ আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, জাকেরানদের ইমাম, আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হজরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি খাজা হজরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকির পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা হজরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেবদ্বয়ের পুত পবিত্র কদম মোবারকে খাজা পরিবার আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদমে শতকোটি কদম বুঝে চুম্বন রেখে উপস্থিত এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবী থেকে বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার দয়াল বাবার প্রতিষ্ঠিত জাকের পার্টির সৈনিকেরা, আপনারা যাহারা ইতিমধ্যে জাকের ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা পৃথিবীতে বিভিন্ন দলের মানুষ দেখছি, পৃথিবীতে বিভিন্ন দলের মানুষ আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছি, আমরা জানি আমার পীর কেবলাজান হুজুর বিশ্বলি দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব তিনি বলেছেন, বাবা এই পৃথিবীর জমিনে সকল হত্যার বিচার হয়েছে, কিন্তু কারবালার হত্যার বিচার এখনো হয়নি। আমরা চিন্তা করেছিলাম, আমরা চিন্তিত ছিলাম যে 61 হিজরিতে ফোরাত নদীর কিনারে কারবালার সেই হত্যাকাণ্ড ঘটেছিল, কারবালার যুদ্ধ হয়েছিল সেই ফোরাত নদীর কিনারে 61 হিজরিতে। আর এখন তো 1442 হিজরি চলছে, 1440 হিজরি চলতেছে। তাহলে এখন কিভাবে সেই কারবালার হত্যার বিচার হবে? আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই এজিদের রক্ত, মুয়াবিয়ার রক্ত এখনো পর্যন্ত পৃথিবীতে আছে। যদি না থাকতো তাহলে মোবাইল ফেসবুকের মাধ্যমে লাইভ প্রোগ্রামের মাধ্যমে বিভিন্নভাবে আমরা
দেখতেছি আজকে একদল যাহারা ইতিপূর্বে নিজেদেরকে সুন্নি বলে দাবি করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লাগিয়ে আহলে বাইতের প্রেমিক দাবি করে যাহারা বিশাল স্লোগান মাঠে ময়দানে দিয়েছে, আজকে তাহারা মুআবিয়ার পক্ষে, এজিদের পক্ষে, আবু সুফিয়ানের পক্ষে তারা বহস করার জন্য পর্যন্ত প্রস্তুতি নিচ্ছে। তারা অন্য কাউকে চ্যালেঞ্জ পর্যন্ত করতেছে 1 কোটি টাকার, যে মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, নাউজুবিল্লাহ। অথচ যাহারা এই কথাগুলো বলল তাদের বিষয় কি বলবো? আপনারা যেই কোরআন হাদিসের কথা বলছেন, আজকে আপনাদের সামনে আমি গোলাম, আমি গুনাহগার উপস্থিত হয়েছি কোরআন হাদিস থেকে 2-1টি কথা বলার জন্য। আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই, বিশেষ করে আপনাদেরকে একটি কথা না বললেই নয়, আমার মাথার তাজ, আমাদের বান্ধব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজুভাইজান মুজাদ্দিদি সাহেব গত শনিবার জাকের পার্টি ওলামা ফ্রন্ট, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট এবং জাকের পার্টি তালাবা ফ্রন্টের যে যৌথ সভা হয়েছিল বিশ্ব অলির বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে, সেখানে বান্ধব তিনি একটি কথা বলেছেন যে এজিদ মুআবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, আমি তাদেরকে মুসলমান মনে করি না। এটা ব্যক্তি একজন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি। আমি যে সবাইকে ভালো বলবো, আমি যে সবাইকে পিসাব মনে করব, এটা কখনো সম্ভব নয়। আমি আমার পীরকে আমার পীর হিসাবে মেনে নিচ্ছি। আপনারা যত পীর আছেন, আপনাদেরকে আমরা পীর মানলাম না, তাতে কি আমার গুনাহ হবে? আপনাদেরকে যদি আমি না মানি, আমি আমার নেতা, আমার আমির জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে মেনে নিয়েছি। এখন বাংলাদেশে আরও অনেক হাজার হাজার নেতা আছে, হাজার হাজার মন্ত্রী মিনিস্টার আছে, তাদেরকে আমি মানবো না, মানি না, তাতে কি আমার কোনো গুনাহ হবে? আমার বান্ধব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান তিনি তিনার অন্তর থেকে, তিনার হৃদয় থেকে, তিনার ইমানি জজবায়, তিনার যেই নিয়ামত তার কাছে, সেই ইমান থেকে তিনি বলেছে, যারা মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, আমি তাদেরকে মুসলমান মনে করি না। এটা শত কোটি বার আমরাও বলি, তাদেরকে আমরা মুসলমান মনে করি না। এখন আপনারা যাহারা এদের পক্ষে এত দালালি করতেছেন, এত ওকালতি করতেছেন, সর্বপ্রথম আপনাদের নিকট প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো, আজকে যে সিফফিনের যুদ্ধে আল্লাহর নবী সরকারে দু আলমের সাহাবী, নবীজির 4র্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কেন্দ্র করে সিফফিনের যুদ্ধে আপনারা এই মুআবিয়া, যেখানে সিফফিনের যুদ্ধে আমার নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে যুদ্ধ করলেন, সেখানে সেই যুদ্ধ যদি এই মুহূর্তে হতো, আপনাদের নিকটে প্রশ্ন, আমি গোলাম, আমার পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন হলো, জাকের পার্টির সমস্ত ওলামায়ে কেরামদের কাছ থেকে, ওলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট, তালাবা ফ্রন্টের আলেম ওলামাদের পক্ষ থেকে আপনাদের নিকট প্রশ্ন, এখন যদি সিফফিনের যুদ্ধ যদি এখন অনুষ্ঠিত হয়, একদিকে শেরকতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আরেকদিকে মুআবিয়া, এখন আপনি কার পক্ষ নিতেন? আপনারা কার পক্ষ নিতেন? এর জবাব আমি আপনাদের কাছে চাচ্ছি। ওই মুহূর্তে যদি আপনারা সেখানে উপস্থিত থাকতেন, তাহলে কার পক্ষ আপনারা নিতেন? কি মুআবিয়ার পক্ষ নিতেন, নাকি নবীজির কাছ থেকে নির্ধারিত, আল্লাহ তাআলার কাছ থেকে মনোনীত খলিফা, 4র্থ খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পক্ষ আপনারা নিতেন? এটা আপনাদের নিকট আমাদের প্রশ্ন। এটা আপনাদের নিকট যাহারা আজকে বাতিল ফেরকা, যাহারা এই ফেসবুক লাইভে এসে বিভিন্নভাবে আপনারা একটু ঘরের ভিতরে ভিডিও করে মানুষের কাছে প্রকাশ করতেছেন, জাকের পার্টির চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনারা কথা বলতে চাচ্ছেন, বেয়াদবের মতো, কুলাঙ্গার কোথায়কার আপনারা। আপনি নিজের নামের আগে আপনার নামটা লইতে এখন লজ্জা হচ্ছে, আপনার নাম দিয়েছেন এক কুলাঙ্গার। আজকে ইউটিউবের ভিতরে একটি ভিডিও চাচ্ছে যে পীরজাদা আলহাজ হযরত খাজা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেবের গোমর ফাঁস, তিনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তিনার কথা নিয়ে, তিনি যে ইবারত পড়তে পারবে না, এই সমস্ত বিষয় নিয়ে আমার মাথার তা জাকের পার্টির চেয়ারম্যানকে গালি দিয়েছে। বেয়াদব, তুমি জাকের পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলেছো, তোমার যদি সাহস থাকে
তুমি তো নিজেই আগে বলেছিলে তোমার বক্তব্যের ভিতরে তোমার কোনো চাকরির ভয় নেই, তুমি গরিব মানুষ, তোমার তত কিছু নেই। তোমার যদি চাকরি না থাকতো, গরিব হতে, তুমি যদি চোর বাটপার না হইতে, তাহলে 1 কোটি টাকা তুই কোথায় পেলি? 1 কোটি টাকা চ্যালেঞ্জই তুমি করলে, 1 কোটি টাকা তুমি কোথায় পাইলা? তার নাম দিছে, আপনাদেরকে বলছি, তার নামটা হচ্ছে আল্লামা আব্দুল কাইয়ুম আল হোসাইনি। সেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদনাম করলে নাম রাইখা তার নামের ভিতরে লাগাইছে আব্দুল কাইয়ুম হোসাইনি। ইমাম হোসাইনের নাম সাথে লাগাইয়া মুয়াবিয়ার পক্ষে ওকালতি করতেছে। কত বড় মুনাফিক, কত বড় জারজ, কত বড় মিথ্যাবাদী। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের লকব তার সঙ্গে লাগাইলেন আব্দুল কাইয়ুম আল হোসাইনি, অথচ কথা বলছে মুয়াবিয়ার পক্ষে। শুধু কথাই না, শুধু মুয়াবিয়া না, মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবং মুয়াবিয়ার মা হিন্দাকে সে রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এবং তার বাবা আবু সুফিয়ানকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় জাহেল! যেই হিন্দা, যে আবু সুফিয়ান, আল্লাহ রসুল সরকারে দু আলম পৃথিবীতে থাকতে সবচেয়ে বেশি শত্রু ছিল আবু সুফিয়ান, এবং যেই হিন্দা আল্লাহর হাবিব সরকারে দু আলমের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে নাকি উহুদের যুদ্ধে শহীদ করা হয়েছিল, এই হিন্দা সেখানে উহুদের যুদ্ধে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছিল, তার সঙ্গে যাহারা শহীদ হয়েছিল, ইতিহাস খুলে দেখেন, সে সমস্ত সাহাবীদের, শহীদানদের লজ্জাস্থান কেটে নিয়ে তারা এই মহিলাগুলো হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। শুধু তাই নয়, নবীজির চাচা হযরত আমির হামজার এই পাজর মোবারক থেকে কলিজাটা টেনে বের করে তারা সেখানে নিয়ে গিয়ে সেই কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়ে থুতু বানিয়ে জমিনে ফেলেছিল। তাদেরকে আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই সমস্ত নামদারি মুনাফিক সুন্নিরা, যারা সুন্নি নাম দিয়ে আমার নবীর দুশ্মনী করতেছে, যারা সুন্নি নাম দিয়ে আহলে বাইতের দুশ্মনী করতেছে, যারা এজিদের পক্ষ নিচ্ছে, মুয়াবিয়ার পক্ষ নিচ্ছে, শুধু মুয়াবিয়ার পক্ষই নিল না, হিন্দাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আবু সুফিয়ানকে পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যারা নাকি আমার রাসূল সরকারে দু আলমের সবচেয়ে বড় শত্রু ছিলেন, যারা রসুলকে মক্কা থেকে মদিনায়, তারা যারা শত্রুতামি করে মক্কা থেকে মদিনায় পাঠানোর ভিতরে যারা আবু জাহেল, আবুল আহাব, উব্বা, সাহেবা, এই আবু সুফিয়ান, তারা সবচেয়ে বেশি শত্রুতামি করেছিল। আজকে তারা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে থাইকা বলতেছে হোসাইনের পক্ষে, আহলে বাইতের পক্ষে থাকার নাম দিয়ে মুয়াবিয়ার পক্ষে ওকালতি করতেছে, এজিদের পক্ষে ওকালতি করতেছে, আবু সুফিয়ানের পক্ষে ওকালতি করতেছে, হিন্দার পক্ষে ওকালতি করতেছে। আজকে জাতির নিকটে জানতে চাই, এরা কখনো মুসলিম হতে পারে না, এরা কখনো সুন্নি নাম দিতে পারে না। অতএব আপনাদের সামনে কথাগুলো যেগুলো আমরা বলবো, যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বলেছেন যে যারা মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, এজিদকে যারা রহমতুল্লাহ আলাই বলবে, তাদেরকে আমি মুসলমান মনে করি না। এই কথার সঙ্গে আপনাদের কতটুকু একমত পোষণ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হাদিস শরীফের দিকে যদি আমরা সর্বপ্রথম তাকাই, এই হাদিসের ভাষাটা বললে এরপর আপনাদের সামনে কোরআন থেকে আয়াত দিয়ে বলবো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম মুয়াবিয়া যে মুনাফিক ছিল, মুয়াবিয়াজি কত বড় নাম্বার 1 মুনাফিক, কত বড় বাটপার, তার প্রমাণ দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলতেছেন, হাদ্দাসানা আবু বকরিন আবি সাহেবাতিন হাদ্দাসানা ওয়াইকায়ুন আবি মুআওয়ায়াতুন আনিল আগমাসিন ওয়াহাদ্দাসানা ইয়াখয়ানি বাইনা ইয়াখদি ওয়াল ফাতলুল্লাহু আখবারানা আবু মুআওয়ায়াতান আনিল আগমাশি আন আদিদ ইবনে সাবিতিন আন জিবাতিন ক্বালা আলিকুন ওয়াল্লাযী ফালাকাল জান্নাতা ওয়াবারাসাস সামাতা আন্নাহু লাহদিন নাবিয়ুল আমিয়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আন্না লা ইয়াখিনি ইল্লা মুমিনাতুন ওয়ালা ইয়াগদিনি ইল্লা মুনাফিকুন। অর্থাৎ 144 নম্বর হাদিস, আবু বকর ইবনু আবু সাইবা এবং ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, সে মহান সত্তার শপথ যিনি বীজ থেকে অঙ্কুরোদ্গম করেন এবং জীবকুল সৃষ্টি করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে মুমিন ব্যক্তি আমাকে ভালোবাসবে আর মুনাফিক ব্যক্তি আমার সঙ্গে শত্রুতা পোষণ করবে। সহিহ মুসলিম শরীফ ইভা হাদিস নং 144 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সরকারে দু আলম
হাদিস শরীফের ভিতরে সরাসরি বললেন যে ওই সত্তার কসম যিনি বীজ থেকে অঙ্কুর গম করেন এবং জীবকুল সৃষ্টি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে মুমিন ব্যক্তি আমাকে ভালোবাসবে আর মুনাফিক ব্যক্তি আমার সঙ্গে শত্রুতা পোষণ করবে। মুমিন যারা তারা নবীকে ভালোবাসবে, মুনাফিক যারা তারা নবীর সঙ্গে শত্রুতা করবে। শুধু তাই নয়, ফাজাইলে সাহাবীরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতেন যে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঘৃণা দেখে মুনাফিকদেরকে চিনতাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবায়ে কেরাম বলেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ খারাপ বলতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কেউ ঘৃণা করত, তাদেরকে দেখলেই মনে করতাম এরা হচ্ছে মুনাফিক। আজকে 1400 বছর পরে এই মুয়াবিয়ার চরিত্র যাদের, মুয়াবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইবার জন্য উইটা বইরা লাগছে, এই যে একটি কথা এখানে না বললেই নয়। আমাদের তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুনিয়াবি কিছু আলেমদেরকে তিনি দিনের চোর বলে আখ্যায়িত করেছেন। এই দিনের চোর হচ্ছে এরা, এই জিলাফি সুন্নি, নামদারি সুন্নি নাম দিয়ে সুন্নিয়তের লকব গায়ে লাগিয়ে মানুষদের কাছ থেকে টাকা পয়সা মাহফিল পাওয়ার জন্য, মানুষের কাছ থেকে স্লোগান পাওয়ার জন্য সুন্নি নাম দিয়ে আজকে তারা সরাসরি এজিদের দালালি করতেছে, মুয়াবিয়ার দালালি তারা করতেছে। আজকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন মাঠে একটি কথা বলেছে, আজকে সকল এই সমস্ত মুনাফিক যারা, দুশ্মনে রসুল যাহারা, আহলে বাইতের দুশ্মন যাহারা, তাদের গায়ে কিন্তু আগুন লেগে গিয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু তোলপাড় শুরু হয়ে গিয়েছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে নিয়ে। আজকে তোদেরকে বলতে চাই, তোরা কেন সারা পৃথিবীর সমস্ত এই নামদারি মুনাফিক সুন্নি যদি একত্রিত হও, তাতেও জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কোনো কিছুই তোমরা করতে পারবে না। কুকুর পিছন থেকে ঘেউ ঘেউ করবে, সামনে আসার ক্ষমতা কুকুরের কখনো হতে পারে না। এরপরে আল্লাহর হাবিব সরকারে দো আলমের সাহাবাই কেরাম, ফাজাইলে সাহাবা ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই থেকে হাদিস নং 1086, রিয়াদান নাদারা মুহিবুদ্দিন তাবারি খণ্ড 3য় খণ্ডর 224 পৃষ্ঠায় এখানে উল্লেখ করা হচ্ছে যে মনের মধ্যে শুধু ঘৃণা রাখলে মুনাফিক হয়ে যায় হাদিস অনুযায়ী, আর যে ঘৃণার বহিঃপ্রকাশ করবে সে তো মস্ত বড় মুনাফিক ও ইসলামের শত্রু। মুয়াবিয়া ইমাম আলী কাররামাল্লাহু ওয়াজহু এর সাথে যুদ্ধ করেছিল, সিফফিনের যুদ্ধ। যেই কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে সিফফিনের যুদ্ধে যদি আপনারা থাকতেন তাহলে নবীর আহলে বাইত, নবীজির বাছাইকৃত, নবীজির কাছ থেকে মনোনয়ন প্রাপ্ত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিতেন নাকি মুয়াবিয়ার পক্ষ আপনারা নিতেন? ঠিক সেই কথাটা এখানে ছুটে আসছে যে ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ করে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করলো। যে ইমাম আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ করে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধকারী মুনাফিক, ইসলামের শত্রু, মানবতার শত্রু। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণিত হচ্ছে, হাদ্দাসানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদ্দাসানা সালমান ইবনে আব্দুল জাব্বারিল বাগদাদি, হাদ্দাসানা আলী ইবনে কাদিমিন, হাদ্দাসানা আসবাতুন বি নাদরাল হামদি আন সাইদিন আন দবিয়াতিন মাওলাই আম সাল্লামা আন যায়েদ ইবনে আজকাতুন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি আলী ওয়া ফাতিমাতুল হাসান ওয়াল হুসাইন আনা হারবুল লিমান হারাবাকুম আনা হারবুল লিমান হারাবতুম ওয়া সাল্লিমুন লিমান সালিমতুম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। দেখেন, যারা আজকে মুয়াবিয়ার পক্ষকালতি করতেছে, যত হাদিস তারা বের করতেছে, এই যে 1400 বছর আগে সাহাবাই কেরামদের যুগ, তাবিদের যুগ, তাবিনদের যুগ যখন শেষ হয়ে গেল, মিডল ইস্টের ইহুদি নাসারারা যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে টাকা পয়সা দিয়ে কিনেছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে বিকৃত করে তারা নিজেদের মন গড়া হাদিস সেখানে যোগ করার জন্য, শুধু তাই নয়, কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আয়াতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যে আয়াতগুলো বলেছিলেন, সেই আয়াতগুলোর বিপক্ষে একই আয়াত আমরা পড়তেছি রসুলের পক্ষে, একই আয়াতকে তারা রসুলের শানের বিরোধিতা তারা লাগিয়ে দিচ্ছে। ঠিক তেমনি ভাবে
আজকে কিছু নামদারি আলেম ডক্টরেট ডিগ্রি লাগিয়ে, মুফতি লাগিয়ে, মুহাদ্দিস, আল্লামা, গবেষক, অমুক তমুক তারা লাগিয়ে আজকে দেখেন সুন্নি নাম দিয়ে নিজেদেরকে সুন্নিয়তের খাতায় নিজেদের নাম লাগে। আজকে লজ্জার ব্যাপার, সুন্নিয়তকে কলঙ্কিত করলো এই সমস্ত ওলামায়ে কেরাম। সুন্নি নাম দিয়ে আজকে মুয়াবিয়াকে মানুষের কাছে বড় করার জন্য উইঠা পইরা লাগছে। এত সাহাবী রসুলের দুনিয়ার পৃথিবীর জমিনে আছে, এত সাহাবীরা দুনিয়াতে আসলো, এত সাহাবীরা ইসলামের জন্য এত কষ্ট করলো, তাদের পক্ষে কোনো ওকালতি করতেছে না। শুধুমাত্র দুশ্মনে রসুল, যে রসুলের দুশ্মন ছিল, শুধু তাই নয়, যার বাবা, যার মা, যার দাদা সব রসুলের দুশ্মন ছিল, ইসলামের দুশ্মন ছিল, এবং যার ছেলে সরাসরি আমার নবীর কলিজার দন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে ষড়যন্ত্র করলো, ইন্ধন দিল, তিনি নেতৃত্ব দিলেন। আজকে তাদেরকে মানব সমাজের ভিতরে বড় করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আফসুস এই সমস্ত সুন্নি নামদারি মুনাফিক ওলামায়ে কেরামদের জন্য, যারা আমার রসুলের আহলে বাইতের পক্ষে না গিয়ে যারা তাদের পক্ষে, যারা তাদের বিরোধিতা করলো, আজকে তাদের পক্ষে তারা কথা বলছে। এই হাদিসটা যে আপনাদের সামনে বললাম, এর অনুবাদ দেখেন। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা, হাসান ও হোসাইনের সম্বন্ধে বলেছেন, আমি তাদের সাথে শান্তি স্থাপন করি যারা এদের সাথে শান্তি স্থাপন করে, আমি তাদের সাথে যুদ্ধরত হই যারা এদের সাথে যুদ্ধ করে। এখানে আপনি কি বুঝলেন? আজকে যাহারা মুয়াবিয়ার পক্ষ নিয়ে কথা বলছেন, আপনারা এখানে কি হাদিসকে আপনারা দেখেন নাই? হাদিসকে আপনারা পড়েন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বললেন, আনা হারবুল লিমান হারাবা, আনা হারবুল লিমান হারাবতুম ওয়া সালিমান লিমান সালামতুম। আল্লাহর হাবিব বললেন যে যারা আলীর সঙ্গে যুদ্ধ করে তারা যেন আমি রসুলের সাথে যুদ্ধ করে। তাহলে রসুলের সাথে যুদ্ধ করা, সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করা, এরা কি কখনো সাহাবী হতে পারে? রসুলের সাহাবী সেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করলো, আমার নবীর সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই যারা শহীদ করলো, এদের বিরুদ্ধে তো আল্লাহর হাবিব অন্য হাদিস শরীফে আগেই বলে দিয়ে গিয়েছিলেন, যেটা বিভিন্ন উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা শুনেছি। এখনো যাহারা আহলে বাইতের পক্ষে আছে, জাকের পার্টিতে যে সমস্ত শত শত উলামায়ে কেরাম যাহারা আছে, জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট বলেন, উলামা ফ্রন্ট বলেন, এদের জবান থেকে তো আমরা আগেই এই সমস্ত হাদিসগুলো আমরা শুনেছি। বিশেষ করে বাংলাদেশের অনেক প্রখ্যাত উলামায়ে কেরামদের জবান থেকে এই হাদিসগুলো আমরা শুনেছি যে কারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের বিরুদ্ধে দাঁড়াবে, কারা সেই নবীর সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। 96 বছর বয়সী সাহাবী, যাকে সিফিনের যুদ্ধে শহীদ করা হয়েছিল, তাকে কারা শহীদ করবে? এই কথা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে থাকতেই বলে দিয়েছিলেন। তাকে দেখার সাথে সাথে তিনি যখন রসুলের সামনে দিয়ে যাইতেন, তিনি যখন মাথার ভিতরে পাথর নিয়ে হাঁটতেছিলেন, রসুল তার সামনে দাঁড়িয়ে তার সম্বন্ধে আফসোস করেছিলেন যে তোমাকে এই বাগীর দল, তোমাকে মিথ্যা বিদ্রোহীকারীদের দল তোমাকে শহীদ করবে। ঠিক তারাই শহীদ করেছিল। এখন বিদ্রোহকারী কারা, এই বাগীর দল কারা, তাদের পরিচয় কিন্তু হাদিস থেকে একটু পরে আবার আসতেছে এবারত সহকারে। তারা কিন্তু সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল, সেই দল হচ্ছে মুয়াবিয়ার দল, যারা নবীজির কাছ থেকে মনোনয়ন প্রাপ্ত, আল্লাহর কাছ থেকে মনোনয়ন প্রাপ্ত চতুর্থ খলিফা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিল, তারাই কিন্তু হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, জাকের ভাই এবং বোনের এবং মুসলিম জনতা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আহলে বাইতের প্রেমিক, আপনারা নবী প্রেমিক যাহারা আছেন, আপনাদেরকে বলছি যে হাদিসটি এখন আপনাদের বললাম, আল্লাহর হাবিব বল, এই হাদিসটা কতগুলো অধ্যায় হাদিস। আজকে তার একটি হাদিস বললে বিভিন্ন রাবীদের নাম বলে বলতেছেন, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কথা বলতেছে, ইমাম শাফির কথা বলতেছে। এই হাদিসগুলো যারা লেখছেন, সুনানে তিরমিজি শরীফ বাব অধ্যায় ফাজাইলে ফাতিমা বিনতে মুহাম্মদ, মুস্তাদরাক আল সাহিহাইন হাকিম নিসাবুরি অধ্যায় মানাকিবে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজা অধ্যায় ফাজাইল হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই এত বড় প্রসিদ্ধ কিতাব থেকে সরাসরি হাদিসগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এখন কি আপনারা এই হাদিস মানবেন না? জাকের পার্টির চেয়ারম্যানকে বললেন যে তিনার ইলম নেই, তার কথা কি আপনারা আজ পর্যন্ত শুনেছেন? মিথ্যাবাদী কোথায়কার, আজকে দূরে থেকে এই মিথ্যারোপ করে
আপনাদেরকে যেই কুলাঙ্গার আজকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানকে আজকে গালি দিয়েছে ইউটিউবের মাধ্যমে, যেই কুলাঙ্গার জাকের পার্টির চেয়ারম্যানের দিকে আঙ্গুল তুলে কথা বলেছে, আমি তার নিকটে এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে খবর পাঠাইতে চাই, সে কি জীবনে কোনোদিন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের সামনে এসে দাঁড়াইছে? সে কি আজও পর্যন্ত সে কোনোদিন কি জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের সামনে দাঁড়িয়ে একটি কথা বলার সাহস সে করতে পেরেছে? সে আসার সেই যোগ্যতা সে এখনো পর্যন্ত পেয়েছে? যদি সে জাকের বাড়ির চেয়ারম্যানের সামনে না আসে থাকে, যদি জাকের বাড়ির চেয়ারম্যানের সঙ্গে কথা না বলে থাকে, তাহলে দূর থেকে তিনার এলেম নিয়ে যেই কথা সে মিথ্যারোপ করেছে, তাহলে সে গীবত করেছে, সে মিথ্যাবাদী। মুনাফিকের যে আলামত, সর্বপ্রথম আলামত হচ্ছে মিথ্যা কথা বলা। সে মিথ্যা কথা বলেছে, সে সর্বপ্রথম মুনাফিক হয়েছে। তুমি জাকের পার্টির চেয়ারম্যানকে নতুন করে তুমি মুসলমান হইতে বলেছ, আমি তোমাকে বলছি তুমি মুনাফিকি করেছ, তুমি গীবত করেছ, তুমি জাকের পার্টির চেয়ারম্যানের পিছনে থেকে তার বিরুদ্ধে মন্তব্য করেছ। তুমি গীবত করলে আল গীবত আসাদ্দু মিনাল জিনা, গীবত গাওয়া আপন মায়ের সঙ্গে জিনা করার চাইতে নিকৃষ্ট। তুই যদি মুসলমান হয়ে থাকিস, তোর মার সঙ্গে যদি তুমি ব্যভিচারে লিপ্ত হয়ে থাকো, তাহলে তুমি মুসলমানের খাতা থেকে তোমার নাম খারেজ হয়ে গিয়েছে। আমি তোমাকে বলছি আবার নতুন করে কালেমা পড়ে তওবা করে তোকে মুসলমান হতে হবে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সম্পর্কে না জেনে এই মন্তব্য করার কারণে তোমাকে আমি মুসলমান হতে বললাম। জাকের পার্টির চেয়ারম্যান মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলে, এজিদের বিরুদ্ধে কথা বলে সে কোনো অপরাধ করেনি, বরঞ্চ সে তার প্রেম, আহলে বাইতে প্রেম দেখিয়েছে, যেটা সরাসরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম থেকে সরাসরি হাদিস তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের বিরুদ্ধে যারা কথা বলল, এখানে আল্লাহর হাবিব কি বললেন যে যারা যুদ্ধ করেছে, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে হাদিস 1050 নম্বর হাদিসের ভিতরে হযরত ইমাম হাম্বল মুস্তাদরাকাতুল হাকিম আলা সাহিহান হাকিম নিসাবুরি রহমতুল্লাহ তিনিও বলতেছেন যে আলীকে গালি দিল সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল। নাউজুবিল্লাহ। তারা তো এই যে মুয়াবিয়া যেই চক্রান্ত করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু সিফফিনের যুদ্ধে যখন তারা পরাজিত হলো, তারা বাঁচার জন্য যেই মিথ্যা রাস্তা তারা বেছে নিল, তারা লাঠির ভিতরে বল্লমের ভিতরে কোরআনুল কারীমকে বেঁধে রেখে তারা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আত্মসমর্পণ করতে চাইলেন, সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক তার দলের লোকেরা কোরআন দেখে তারা যুদ্ধ করতে তারা রাজি হলেন না। তারা বললেন তারা তো ক্ষমা চাচ্ছে, কোরআন হাতে নিয়েছে, এর সঙ্গে যুদ্ধ করা যাবে না। এখন একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে, যেটা আমার পীর কেবলা দান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি তিনি তিনার নসিহত শরীফের ভিতরে মুহররম খণ্ডের ভিতরে তিনি বলেছিলেন যে এই সিফফিনের যুদ্ধে তারা যেই কাজগুলো, যেই কারণে তারা যুদ্ধ করতে, তারা মূল যুদ্ধটা তারা লাগিয়েছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার ব্যাপারে সেখানে কিছু সংখ্যক সাহাবী শহীদ হয়েছে, তাদের পক্ষবাদী নিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা যুদ্ধ করলেন, যুদ্ধ করতে চাইলেন। সেক্ষেত্রে সিফফিনের যুদ্ধে দেখা গেল যখন যুদ্ধ স্থগিত হয়ে গেল, তখন বিভিন্নভাবে মতানৈক্য করে ষড়যন্ত্র করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খেলাফতি থেকে তারা অব্যাহতি দিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই খেলাফতের জায়গা থেকে বিরত করে ষড়যন্ত্র করে সরিয়ে দিয়ে মুয়াবিয়া যখন খেলাফতের দায়িত্ব নিলেন, সে যখন ষড়যন্ত্র করে রাষ্ট্রের দায়িত্ব নিলেন, মুয়াবিয়া কখনো খলিফা হয়নি, সে গভর্নর হয়েছিল, সে সরকার, সে রাজা হয়েছে, সে খলিফা হতে পারেনি। তো সে যখন রাজা হলো, রাজা হওয়ার পরে তো আর সে ওই যে সাহাবী যারা শহীদ হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিরুদ্ধে যে স্লোগান তারা দিয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু আর সে কোনো কথা বলেনি। তাহলে এখানে কি বোঝা গেল? সে যে যুদ্ধ করেছিল সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করার জন্য নয়, সাহাবীদের হত্যার প্রতিশোধ নিতে নয়, বরঞ্চ ষড়যন্ত্র করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরিয়ে দিয়ে সে মসনদে বসার জন্যই এই ষড়যন্ত্র সে করেছিল সেখানে। এটা আমার কেবলাদান হুজুরের নসিহত শরীফ মুহররম খণ্ডের ভিতরে স্পষ্টভাবে লেখা আছে। অতএব আপনাদের সামনে যে কথাটা তুলে ধরতে চেয়েছিলাম যে আল্লাহর হাবিব সরকারে দো আলম যেই কথা বললেন যে নবীজির সাহাবীরা বললেন যে আলীকে গালি দিল সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল সে হারামি, অবৈধ, সে যারও সন্তান। আজকে তো আমরা মুয়াবিয়াকে গালি এখনো দেই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার অপর গালি না দেওয়ার কারণে আমরা দেখেছি কিতাবের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা গালি দেয় না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করা হয়েছিল কেন? তিনাকে বলেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খুতবা পড়ার জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়ে তিনাকে আলোচনা করার জন্য। তিনি বললেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে পারবো না, কারণ রাসূল বলেছে যে আলীকে গালি দিল সেজন্য আমাকেই গালি দিল, আমি কখনোই অপরাধ করতে পারবো না। তার কথা না শোনার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি হত্যা করলেন। এখন আপনারা বললেন যে প্রথম খলিফা, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা গালি না দেওয়ার অপরাধে যে হত্যা করলো, সে কি কখনো সাহাবী হতে পারে? সে কি কখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামের পাশে লাগাইতে পারে? আজকে তাকে নিয়ে জাকের পার্টির চেয়ারম্যান বলেছে যে তাকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, রহমতুল্লাহ আলাইহি বলবে এজিদকে, তাদেরকে আমি মুসলমান মনে করি না। এটা কুঠিবার আমরা বলি, তো ওই সমস্ত মোল্লাদেরকে, ওই সমস্ত সুন্নি নামদারি ওলামায়ে কেরামদেরকে পর্যন্ত আমরা মুসলমান মনে করি না। যারা মুয়াবিয়াকে যারা সাহাবী বানাইতে চায়, মুয়াবিয়ার পক্ষে যারা ওকালতি করতে চায়, এজিদের পক্ষে যারা দালালি করতে চায়, এদের বিরুদ্ধে কথা বলার কারণে যারা জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের বিরোধিতা করলো, এরা হচ্ছে নাম্বার 1 মুনাফিক, এরা হচ্ছে দুশমনে রাসূল, আহলে বাইতের দুশমন, আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন, সমস্ত সুন্নিয়ত ওলি আল্লাহদের দুশমন। এদেরকে কখনো মানুষ ক্ষমা করবে না, এদেরকে কখনো জাকের পার্টি ক্ষমা করবে না। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু আব্দুল্লাহ জাদলি বলেছেন, আমরা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, তিনি বললেন, তোমাদের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছ? হাদিসটা দেখেন, এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিলে যে রাসূলকে গালি দেওয়া হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙ্গুল তুলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল তোলা হয়, সরাসরি হাদিস দেখেন। হাদিসটা হচ্ছে মুসনাদ আহমদ, হাদিস নং 25553, সুনান আল কাবির ইমাম নাসাই 5ম খণ্ড 133 পৃষ্ঠা, ফাজাইলে সাহাবা ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হাদিস নং 977, মুস্তাগ আলা সাহিয়াইন, তালখিস জাহাবি হাদিস নং 4615, খাসাইসে আল ইমাম নাসাই, মাওজাব আল জাওয়াদ, কাংজুল আম্মাল, আরো অনেক কিতাবে মুয়াবিয়া আলীকে গালি দেওয়া, মুয়াবিয়া আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দেওয়ার কথা চালু করেছে সহিহ মুসলিম ফাজাইল আলী অধ্যায়। এই যে হাদিসটার কথা বললাম, এতগুলো দলিল দিলাম আপনাদের সামনে। হাদিসটা হচ্ছে হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে আবি বকরিন ক্বালা হাদ্দাসানা ইসরাঈল আন আবি ইসহাক আন আবি আব্দুল্লাহিল জাদিল ক্বালা দাখালাত আলা আম সালামাতান ফাকালাস্তু লি আসবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকুম কুলতু মাআযাল্লাহি আও সুবহানাল্লাহি আও কালিমাতান নাখুহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। স্যার আল্লাহর হাবিব সরকারে দো আলম এখানে কি বললেন? রসুলের সাহাবী এখানে সরাসরি আবি আব্দুল্লাহ জাদলি বলেছেন, আমরা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, তিনি বললেন, তোমাদের মধ্য থেকে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছ? সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা বললাম মাজ আল্লাহ সুবহানাল্লাহ, এই ধরনের কোনো কিছু আমরা তো বলিনি। সাহাবায়ে কেরাম বললেন, সুবহানাল্লাহ, আল্লাহর কসম, এই ধরনের কোনো কিছু আমরা বলিনি। তখন তিনি উম্মে সালমা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আলীকে গালি দেয়, সে আমাকেই গালি দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সাল্লাল্লাহু ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উনি বললেন যে আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আলীকে গালি দেয়, সে আমাকেই গালি দেয়। মুসনাদ আহমদ শরীফ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সিফফিনের যুদ্ধে যারা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, তাহলে তারা সরাসরি আল্লাহর হাবিব সরকারে দো আলমের বিরুদ্ধে তারা যুদ্ধ করলো। আল্লাহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার জন্য। শুধু তাই নয়, প্রায় 70,000 মসজিদের ইমাম সাহেবদেরকে বলেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়ার জন্য, তার বিরুদ্ধে খুতবা পাঠ করার জন্য। অনেকেই পড়েছিল, যারা পড়েনি তাদেরকে হত্যা করেছে এবং অনেক ইমাম সাহেবদেরকে জিন্দা দাফন করেছিল। এই মুয়াবিয়া, কুলাঙ্গার মুয়াবিয়া, যিনি নাকি আমার রসুলের আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আজকে তার পক্ষবাদী নিয়ে এই সমস্ত নামদারি সুন্নি মুনাফেক মার্কা উলামায়ে কেরাম সকল আজকে তার পক্ষ নিয়ে মাঠে ময়দানে তারা নেমেছে। মাঠে ময়দানে তারা কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করেছে। এতদিন পর্যন্ত যত ধরনের কথা, এতদিন পর্যন্ত যত কিছু হয়েছে, কোনো কথা কিন্তু তারা বলেনি। যখন নাকি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় মাত্র 30 সেকেন্ডের একটি কথা বলেছে, তাদের ভিতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, তাদের গায়ের ভিতরে আগুন লাগছে। যেই রকম ভাবে গরম, এই যে একটি কথা আমরা বলি যে পান্তাবাতে মাউই বেজার, পান্তাবাতে কুটুম বেজার, উচিত কথা মাউই বেজার, আর গরম বাতে বিড়াল বেজার, মিলাদ ক্যাম্প দেখলো ওয়াহাবি বাজার। আর আজকে মুয়াবিয়ার বিরুদ্ধে কথা বলেতে এই সুন্নি নামদারি জিলাফি মার্কা তারা বেজার, এজিদের দালালরা বেজার হয়েছে আজকে মাঠের ভিতরে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অনেক বিশাল একটি হাদিস, এখানে একটা হাদিস তুলে ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীদের পক্ষে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যাহারা থাকবে, এরা হচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক। আর যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বিরোধিতা যারা করবে, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলবে, এরা কখনো রসুলের দলের হতে পারে না। এরাই হচ্ছে এই মুয়াবিয়ার দল, এজিদের দলের সদস্য তারা, যারা নাকি 1400 বছর 61 হিজরিতে যে কারবালার ইতিহাস আমরা দেখেছি, কারবালার ময়দানে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করলো, ইমাম সাহেবকে যারা শহীদ করলো, এরা কিন্তু প্রত্যেকের মুখে দাড়ি ছিল, তারা নামাজ পড়েছিল, তারা হাতে তসবিহ ছিল, আজানও পর্যন্ত তারা দিয়েছিল। কিন্তু ইমাম সাহেবের গলায় যারা ছুরি চালিয়েছে, এরা সারা জীবন যদি নামাজ পড়ে, এই নামাজ কিন্তু কখনো তাদেরকে জান্নাতে নিতে পারবে না। আজকে ঠিক তদ্রূপ একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে হয়। কিছু সংখ্যক জাহেল, এদেরকে এখন জাহেলি বলবো, এদেরকে আর মুফতি মুহাদ্দিস বলে কোনো লাভ নেই। আমার পীর কেবলা জান বিশ্বলি খাজা ফরিদপুরীর নসিহত শরীফ থেকে তারা বিভিন্ন ভাবে আমার কেবলাদান হুজুরের নসিহতকে তুলে ধরে তারা মানুষের কাছে প্রকাশ করতেছে যে আমার যে বিশ্বলি খাজা ফরিদপুরী, তিনি আহলে সুন্নাতুল জামাতের আকীদার ভিতরে ছিলেন, তিনি আহলে সুন্নাতুল জামাতের বাহিরে কোনো কাজ তিনি করেননি। আরে কুলাঙ্গারের দল, জাহেলের দল, আমার কেবলা জানজি সুন্নি, এটা কি মানুষকে তোদের বলতে হবে? এটা তো সারা পৃথিবীর মানুষ এক নামে জানে যে বিশ্বলি খাজা ফরিদপুরী। সুন্নিয়ত যদি জানতে হয়, সুন্নিয়তকে যদি বুঝতে হয়, তাহলে বিশ্বলি খাজা ফরিদপুরীর দিকে তাকাইতে হবে, জাকের পার্টির দিকে তাকাইতে হবে, জাকের মঞ্জিলের দিকে তাকাইতে হবে। আজকে তোরাই ওই যে এই যে নসিহত শরীফ, এটার ভিতরে হযরত বাকিবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আলাইহির এই নসিহত শরীফের ভিতরে লেখা আছে যে এই দিনের চোর বলছে আলেমদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন যে আমি এই কাফেরদেরকে, দুশমনদেরকে যতটুকু ভয় নাই পাই, আমি কিছু সংখ্যক ওলামায়ে কেরামদেরকে বেশি ভয় পাই। কারণ আলেমরাই মানুষদেরকে বিপদের দিকে ঠেলে দিবে, আলেমরা মানুষদেরকে ভুল বুঝিয়ে বিপদগামী করবে, আলেমরাই মানুষদেরকে অন্য বিভিন্ন ধরনের বাজে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য আলেমরাই মানুষদেরকে উস্কানি দিবে। আজকে সেই পরিচয় কিন্তু আমরা পাচ্ছি, আজকে সেই পরিচয় পাচ্ছি। আজকে যারা নসিহত নিয়ে কথা বলে, এরা কিন্তু তালাক প্রাপ্তা। ডাইরেক্ট কথা আপনাদের সামনে বললাম, এখানে কে কি বলল তাতে আমার কিচ্ছু আসে যায় না। এরা হচ্ছে বহিষ্কৃত, তালাক প্রাপ্ত, মানে বহিষ্কৃত, এদেরকে বাদ দেওয়া হয়েছে,
রিজেক্ট করা হয়েছে, যেটা মাঠ থেকে লাল কার্ড দিয়ে, মনে করেন মাঠে খেলতে নেমেছিলেন, লাল কার্ড দিয়ে দেওয়া হয়েছে। আপনি যত বড় প্লেয়ার হন, আপনি রোনালদো হন আর মেসি হন আর নেইমার হন, যে হন না কেন, আপনি কিন্তু দ্বিতীয়বার মাঠে নামতে পারবেন না, যেহেতু লাল কার্ড খেয়েছেন। অতএব এটা হচ্ছে লাল কার্ড প্রাপ্ত। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কাছে যতদিন ছিল, লাইনে ছিল, জাকের পার্টি চেয়ারম্যানের টাকা খেয়ে, জাকের পার্টির চেয়ারম্যানের কাছ থেকে এই টাকা নিয়ে কিতাব কিনে লেখাপড়া করে, জাকের পার্টিতে থাইকা যখন বিরোধিতা শুরু করেছে, যখন দুশ্মনী শুরু করেছে, বেয়াদবি করেছে, যখন তারা বেয়াদবিমূলক আচরণ করেছে, মুনাফিকি করেছে, তাদেরকে লাল কার্ড দেখিয়ে তালাকপ্রাপ্ত বানিয়ে তাদেরকে জাকের পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আজকে তারা মাঠে কি বলবে, কোথায় কি বলবে না বলবে, কুত্তা পাগল হয়ে গেছে। যখন যেটা মুখ দিয়ে আসতেছে সেটাই বলতেছে। তারা আমার হুজুর কেবলা জানের নসিহত শরীফ তুলে ধরছে, এই যে মেরাজ তত্ত্বকে তুলে ধরে তারা বলেছে যে কেবলাজান হুজুর মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে। জাকির ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা আলোচনাটা দেখতেছেন, আপনারাও চিন্তায় পড়ে গেছেন যে আমরা কোন দিকে যাব। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা এমন এক বান্ধবের কদমে আছি, সারা দুনিয়ার সমস্ত বিপদ যদি আমাদের মাথায় চেপে আসে, তার কদমে আসলে সব বিপদ দেখবেন দূরে চলে যায়। আর বিশেষ করে এই নসিহত শরীফ নিয়ে আপনাদের চিন্তার কারণ নেই, কারণ ওই সমস্ত দেড় পাতার মৌলবী তারা কি বুঝবে। নসিহত শরীফ যারা লিখেছে, আমার বাবার আওলাদ জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান, মহামান্য আমাদের মাথায় তাজ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, নসিহত শরীফ যদি জানতে হয় তিনাদের কদমে আমাদের যেতে হবে। আমরা গোলামেরা যদি সারা জীবন নসিহত খালি পড়তেই থাকি, একটা ভাষা বোঝার ক্ষমতা আমাদের এখনো হয়নি। অতএব এই নসিহত থেকে আপনাদেরকে বলছি, তারা যেখানে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন যে আমার কেবলাজান হুজুর, নসিহত শরীফের ভিতরে স্পষ্টভাবে মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে। কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা কতটুকু হচ্ছে জানি না, তবে এই কথাগুলো আপনাদের সামনে বলছি আজকে যাহারা আহলে বাইতকে বাদ দিয়ে মুআবিয়ার পক্ষপাতী যারা নিচ্ছে, এদের বিরুদ্ধে আমরা এই যে এতক্ষণ পর্যন্ত বললাম, এখন মুআবিয়াকে মুনাফিক কাফের, এটাকে আমাদের সরাসরি বলা লাগলো? এই যে হাদিসগুলো বললাম, রেফারেন্সগুলো দিলাম, এই হাদিস থেকে তো মুআবিয়াকে আপনারাই ফতুয়া দিবেন যে মুআবিয়া কোন পরিচয়। জাকের পার্টির চেয়ারম্যানে দেওয়া লাগবে না, আমাদের দেওয়া লাগবে না। জাকের পার্টির চেয়ারম্যানকে তাকে কাফের বলে নাই, মুনাফিকও বলে নাই, বলছে তাকে আমি মুসলমান মনে করি না। এটা একটি উক্তি তিনি উপস্থাপন করেছেন। এখন আপনাদের সামনে তুলে ধরেছি হাদিসগুলো, আপনারা এখন প্রত্যেকে কমেন্টসের মাধ্যমে জবাব দিবেন যে এই হাদিস অনুযায়ী মুআবিয়ার পরিচয় কি হতে পারে, এজিদের পরিচয় কি হতে পারে। নসিহত শরীফ থেকে দেখেন আপনারা। আমার কেবলাজান হুজুর মেরাজ তত্ত্বের 27 নম্বর পৃষ্ঠার ভিতরে কেবলাজান বললেন যে এখানে একটি বিশাল অনেক বড় একটি হাদিস কেবলাজান তুলে ধরেছিলেন। ওরা তো শুধু দুইটি লাইন আপনাদের সামনে বলেছে। দেখেন এখানে কিন্তু লেখা আছে যে বুখারী শরীফের আরো একটি হাদিস, যাহা হযরত মালিক ইবনে সাসা কর্তৃক স্বয়ং রাসূলের ভাষায় বর্ণিত হইয়াছেন যথা। এটা একটি বিশাল হাদিস। এই হাদিসটা তুলে ধরার পরে, এত লম্বা হাদিসটা কেবলাজান হুজুর জাকেরানদের উদ্দেশ্যে তুলে ধরার পর একটি উক্তি তিনি কেবলাজান দিলেন। ওদের এই প্যারার আগের যে একটি প্যারা, মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীর জাগ্রত যে মেরাজ নবুয়তের 11 বা 12 বৎসরে হইয়াছিল, তাহারই প্রতিরূপ তাহাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হইয়াছিল। নবুয়ত প্রাপ্তির বহু পূর্বে এতদ্ব্যতীত বাস্তব মেরাজের পূর্বে ও পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিকভাবে বহুবার মেরাজ লাভ করিয়াছেন। প্রতিদিন অন্তত 5 বার তিনি নামাজরত অবস্থায় দেহকে জমিনে রাখিয়াই আত্মিকভাবে নূরের জগৎ ও সিফাতের জগৎ পার হইয়া জাতের রাজ্য ভ্রমণ করিয়াছেন। এমন আধ্যাত্মিক মেরাজ তাহার দিবানিশি ঘটিত। উপরের এখন দেখেন, এখন সেই কথা, উপরের আলোচনা ইহাই বোধগম্য হয় যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তিদয় স্বস্ব স্থানে নির্ভুল, কিন্তু তাহা শারীরিক মেরাজকে অস্বীকার করে না। এখানে মূল বিষয়টা হচ্ছে, আপনাদেরকে যে কথাটা বলতে চেয়েছি, মেরাজ হলো কখন? মেরাজ হিজরত, এই যে হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মেরাজ সংগঠিত হয়েছে। মক্কা বিজয়ের পর আবু সুফিয়ান আইসা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুআবিয়া আইসা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন যারা মক্কা বিজয়ের পর যারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, তাদের বিরুদ্ধে
তাদের পক্ষে আল্লাহর কোরআন কি বলে। এখন এই হুজুর পাকের নসিহত শরীফ আপনাদের সামনে স্পষ্ট হবে, আল্লাহর কোরআন সরাসরি আপনাদের সামনে স্পষ্ট হবে। আপনারা একটু খেয়াল করেন আমার কথাগুলো, আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই বাটপার, তারা যে কত নাম্বার বাটপার, কত বড় জাহেল, এদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমি গোলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি অত বড় মুফতি নই, ওদের মতো অত বড় ডিগ্রি আমাদের নেই, কিন্তু আমরা একটা ডিগ্রি আমাদের আছে। আমরা আমার পীর কেবলাজান হুজুরের আওলাদের কদম ধরে আমার কেবলাজানকে আমরা ভালোবাসি, আমার রসুলের আহলে বাইতকে আমরা ভালোবাসি, সে রসুলের 4 সাহাবীকে আমরা ভালোবাসি, রসুলের সকল সাহাবীদেরকে আমরা ভালোবাসি। অতএব এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল হাদিদের 10 নম্বর আয়াত, আমি আয়াতটাকে আপনাদের সামনে পড়ি, এরপরে আমি আপনাদের সামনে অনুবাদ আয়াতের অর্থটা আপনাদের সামনে ধরব। যে মক্কাতে যারা, আবু সুফিয়ান মক্কা বিজয় হওয়ার পর মুসলমান হয়েছে, মুয়াবিয়া মক্কা বিজয় হওয়ার পর মুসলমান হয়েছে, তাহলে ওই সময়ের আর এখনকার আর কারবালার ইতিহাসে যে ঘটনা ঘটেছে, সিপ্পিনের যুদ্ধে যে ঘটনা ঘটেছে, তখনকার পরিস্থিতি আর সিপ্পিনের যুদ্ধের পরিস্থিতি আর কারবালার পরিস্থিতি কিন্তু এক ছিল না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের 27 পারায়, আল্লাহ পাক কোরআনুল কারিমের 27 পারার প্রায় 16 পৃষ্ঠা সূরাতুল হাদিদ, এই সূরাতুল হাদিদের 10 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা তাবাউদ দারা ওয়াল ঈমানা মিন ক্বাবলিকুম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজ্জাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদিদের 10 নম্বর আয়াতে কি বললেন স্পষ্টভাবে আপনারা দেখেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয় এর আগে ইসলামের জন্য অর্থ ব্যয় করেছে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা, এবং মক্কা বিজয় হওয়ার পর যারা এই কাজ করেছে তারা উভয়ে সমান নও, নিশ্চয়ই প্রথম দল দ্বিতীয় দল অপেক্ষা উত্তম। সূরা হাদিদ 10 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মক্কা বিজয় হওয়ার আগে যারা মুসলমান হয়েছে, যারা যুদ্ধ করেছে, ব্যয় করেছে, আর মক্কা বিজয় হওয়ার পরে যারা মুসলমান হয়েছে, ব্যয় করেছে, দুই দল কিন্তু সমান হবে না। যারা আগে হয়েছে তাদের মর্যাদা বেশি, যারা পরে হয়েছে তাদের কম, অতএব দুই দল কখনো এক হতে পারে না। এখন মেরাজ তত্ত্ব, এই মেরাজের ঘটনাটা কেন্দ্র করেছে সেই হিজরতের আগে যখন রসুল মেরাজে গিয়েছিলেন, তখন তারা রসুলের কাছে ছিল। রসুলের কাছে থাকার পরে রসুলের সামনে তখন গাদ্দারি করতে পারেনি, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, হযরতে আবু বকর ছিল, ওসমান ছিল, আলী ছিল। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নেওয়ার পর হযরত আবু বকরের জমানায়ও কিন্তু তারা গাদ্দারি করতে পারে নাই, উমরের জমানায় গাদ্দারি করতে পারে নাই। এই মুয়াবিয়া এসে গাদ্দারি করার সাহস পায় নাই, কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা ছিল রাগী, হযরতে আবু বকর ছিল রাগী। তাদের সঙ্গে গাদ্দারি করলে উমর কখনো তাদেরকে ছাড় দিত না, তলোয়ার দিয়ে তাদেরকে কতল করে দিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিন থেকে পর্দা নিলেন, বিদায় নিলেন, এই তাদের গাদ্দারি শুরু হয়ে গেল। সেই উমাইয়া খেলাফতকে তারা আবার জাগ্রত করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র তারা শুরু করলো। এখন যে সমস্ত জাহেলরা আমার কেবলাজানের নসিহত দিয়ে বুঝাইতে চাইলো যে কেবলাজান এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আপনারা বলেন, তখনকার সূত্র আর হুজুর কেবলাজান যেই মুহররমের নসিহত শরীফ আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছে আমার কেবলাজান, সেই নসিহতের ভিতরে হুজুর কেবলাজান কি বলেছে এটা গোপন করার বিষয় কারণেই এখন এই মুহররমের নসিহতের ভিতরে আপনারা দেখেন 29 পৃষ্ঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের বিরুদ্ধে যারা কথা বলেছে। উমাইয়ার এক পুত্রের নাম হারেব, হারেবের পুত্রের নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান বদর ও উহুদের যুদ্ধে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধানতম শত্রু ছিল। কিছুক্ষণ আগে যে কথা বলেছে আমার হুজুর কেবলাদান তার নসিহত 9ম খণ্ডের 29 পৃষ্ঠায় নসিহত দিয়ে যারা আমার বাবার আওলাদদের দিকে আঙ্গুল তুলতে চাও, তোমরা কোন দিকে ইঙ্গিত করেছো আমরা তো বুঝেছি। তোমরা নসিহত দিয়ে যাহারা ওই সমস্ত নামদারি কুলাঙ্গার সুন্নি জিলাফি মার্কা সুন্নিদের পক্ষ নিয়ে তোমরা ব্যবসা করে খেতে চাও, তোমাদেরকে বলছি ওটা ছিল মেরাজের নসিহত, মেরাজ তত্ত্ব। সেখানে
এই মক্কা বিজয়ের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় থাকতে তারা এই ঘটনা ঘটাইছে। কিন্তু আমার রসুল যখন দুনিয়া থেকে পর্দা নিলেন, রসুলের সাহাবী এখানে হুজুর কেবলা আযান বললেন যে এই যে হারেবের পুত্রের নাম আবু সুফিয়ান বদর উহুদের যুদ্ধে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধানতম শত্রু ছিল। এই আবু সুফিয়ানের পুত্রের নাম মুয়াবিয়া, যেই মুয়াবিয়া হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে হত্যা করেন। মুয়াবিয়ার পুত্রের নাম এজিদ, এই এজিদ কারবালার নিঃসঙ্গ হত্যাকাণ্ডের নায়ক। এখন জাকের ভাই যাহারা আপনারা লাইভটি সরাসরি দেখতেছেন, জাকের ভাইদেরকে বলছি, যারা নসিহত বিকৃত করতে চাইলো, এরা তো আরো বড় গাদ্দারি করলো, আপন পীরের সঙ্গে গাদ্দারি করলো, আপন পীরের বিরুদ্ধে তারা গাদ্দারি করলো। হুজুর কেবলা জানে নসিহতকে তারা একটা পক্ষ নিল, তাহলে মুহররমের খণ্ড কেন তারা মানুষের সামনে তুলে ধরলো না? হুজুর কেবলা জানের মেরাজ তত্ত্বের একটি লাইনকে তারা তুলে ধরলো, কিন্তু এই মুহররমের খণ্ডে কয়েক পৃষ্ঠায় এই আবু সুফিয়ান এই মুয়াবিয়ার বিরুদ্ধে কেবলা জান হুজুর বলে গিয়েছে যে এরাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পিছনে এরাই হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। তাহলে আজকে তাদেরকে কেমনে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারি? আমার পীর কেবলা জান হুজুরের মুরিদ হয়ে, বিশ্বলী খাজা ফরিদপুরীর মুরিদ হয়ে আমরা কিভাবে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো? এজিদকে কি করে আমরা রহমতুল্লাহ আলাইহি বলবো, যেই মুয়াবিয়া আমার রসুলের দুশমন, আমার রসুলের আহলে বাইতের দুশমন ছিল। এখানে যদি আমরা আরো একটি জিনিস যদি সাজরা দেখি, যেখানে আমার কেবলা জান হুজুরের নসিহত শরীফের ভিতরে হুজুর কেবলা জান তুলে ধরেন বংশ তালিকার দিক থেকে তাকাইলো, কেন তারা এই উমাইয়া গোত্র, তারা হাশিমি গোত্রের সঙ্গে তারা কেন যুদ্ধ করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে কেন এই মুয়াবিয়া আবার উমাইয়া খেলাফত, আবার উমাইয়া বংশ, তারা আবার উমাইয়া আন্দোলন তারা জারি করলেন? কারণ কি? এখানে আব্দে মানাফ থেকে দেখেন কত সুন্দর করে আমার হুজুর কেবলা জান আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। অথচ এই নামদারি কিছু জাহেল, তারা স্বার্থের জন্য, মানুষের কাছে বড় হওয়ার জন্য, এই নামদারি সুন্নিদের সঙ্গে মিশার জন্য, এই মুয়াবিয়ার দালালি করার জন্য, এজিদের দালালি করার জন্য আজকে প্রায় 1350 বছর পরে এজিদের পক্ষে ওকালতি করার জন্য আজকে তারা আমার কেবলা জান নসিহতকে পর্যন্ত তারা মানুষের সামনে তুলে ধরেছে। কত সুন্দরভাবে কেবলা জান আমাদেরকে বংশ তালিকা তিনি দেখিয়ে দিলেন। দেখেন স্পষ্টভাবে মোবাইল স্ক্রিনশটের ভিতরে রেখে দেওয়া হয়েছে। আব্দে মানাফ থেকে হাশেম থেকে আব্দুল মুত্তালিব, আমার রসুলের দাদা। আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ, হারেস, আবু তালেব, আব্বাস, আমির হামজা, অন্যান্য ভ্রাতা। আব্দুল্লাহ থেকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ রাসূলুল্লাহ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরতে আবু তালেব থেকে হচ্ছে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এই যে আব্দে শামস থেকে উমাইয়া থেকে হচ্ছে হারেব, আব্দুল আস, হারেব থেকে আবু সুফিয়ান থেকে মুয়াবিয়া থেকে হচ্ছে এজিদ। এই এজিদের যেই যুদ্ধটা, মুয়াবিয়ার যে যুদ্ধটা সরাসরি এটা হচ্ছে তারা তাদের সেই বংশ পূর্বগত যুদ্ধ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে, ওমর ফারুক আজম থাকতে তারা এই উমাইয়া গোত্র তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আইসা তারা এই বিভ্রান্তি সৃষ্টি করা শুরু করে দিল, মানুষের ভিতরে বিভিন্নভাবে মতানৈক্য শুরু করে দিল, মুসলমানদেরকে মুসলমানের পিছনে লাগিয়ে দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে সিফফিনের যুদ্ধ লাগাইলো তারা। এখানে স্পষ্ট আমরা সিফফিনের যুদ্ধে যদি তাকাই, সেখানে সিরিয়ার দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দিকে রওনা করেছিলেন, কারণ সিরিয়ার জমিনে এই মুয়াবিয়া ছিল, তাদেরকে সঠিক পথে আনার জন্য সেখানে রওনা করেছিলেন। ইতিমধ্যে যাওয়ার পথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হয়ে গেল দুই দলের। সেখানে তারা দুই দল কখনো যুদ্ধের ভিতরে গেল না, তারা মীমাংসিত হলেন, সন্ধি স্থাপন করবেন। কত বলছি স্যার? কাউসার স্যার? জি স্যার, জি স্যার, স্যার, জি স্যার, স্যার,
সুপ্রিয় দর্শক শ্রোতা জাকের ভাই এবং বোনেরা, তা আপনাদের সামনে যে কথা বলতে চেয়েছিলাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পথিমধ্যে এখানে আসতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার দিকে রওনা করেছিলেন। দুই দলের মাঝখানে জায়গার মধ্যে দেখা, সেখানে দুই দল, সেখানে দেখা হলো, সেখানে কোনো যুদ্ধ হবে না। দুই দলের ভিতরে সন্ধি হলো, তারা কোনো যুদ্ধ করবে না। দুই দল রাত্রিবেলা ঘুমের ঘরে। এখানে তৃতীয় পক্ষ একটি এসে এই মুয়াবিয়া চক্রান্ত করে তৃতীয় পক্ষে এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁবুর ভিতরে আগুন লাগিয়ে দিলেন। তারা যখন আগুন লাগিয়ে দিলেন, তারা মনে করলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষপাতী তারা আগুন লাগিয়েছে। এই যুদ্ধটা সেখানে লেগে গেল। সেই যুদ্ধের ভিতরে প্রায় 800 সাহাবী সেখানে শহীদ হয়েছিল। তাহলে আপনারা বলেন মূল ষড়যন্ত্রকারীটা কে? এখানে মূল ষড়যন্ত্রকারীটা হচ্ছে তৃতীয় পক্ষ। আর সেখানে তৃতীয় পক্ষ কে ছিল? একটা হচ্ছে সেরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা পক্ষ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা পক্ষ ছিল মুয়াবিয়া। এই তৃতীয় পক্ষটা হচ্ছে মুয়াবিয়া। এই চক্রান্তকারী মুয়াবিয়া সেখানে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ লাগিয়ে দিলেন, যে যুদ্ধ লাগিয়ে শত শত সাহাবীদেরকে শহীদ করাইলেন। আজকে আপনারা বলেন, সেই মুয়াবিয়াকে কখনো যারা এত বড় দুশ্মনী করে শহীদ করালো, সাহাবীদেরকে হত্যা করলো, শুধু তাই নয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পুনরায় যখন কোরআনকে সংকলন করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কোরআনকে যখন নতুন করে তিনি উপস্থাপন করলেন, সংকলন করলেন, সেই কোরআনের ভিতরে কিন্তু আগুন লাগিয়েছিল এই মুয়াবিয়া। নাউজুবিল্লাহ। সেই কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এই মুয়াবিয়া। আজকে যে সমস্ত নামদারি মুনাফিক কুলাঙ্গার এই সুন্নিয়ত নাম দিয়ে সুন্নিয়ত দাবি করে আজকে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা বানাইতে চায়, মুয়াবিয়াকে আজকে যারা সাহাবী বানাইতে চায়, ওই সমস্ত সুন্নি আলেমদের জন্য আমরা ধিক্কার জানাই। তাদেরকে আমরা সুন্নি বলতো, আমার রাসূলের সুন্নি নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের কলঙ্ক হবে যদি তাদেরকে সুন্নি আলেম আমরা বলি। তারা হচ্ছে জিদের দালাল, তারা হচ্ছে মুয়াবিয়ার দালাল, আবু সুফিয়ানের দালাল, হিন্দার দালাল। যে হিন্দা আমার রাসূলের চাচার কলিজা চিবিয়ে খেয়েছিল। আজকে লাইভ প্রোগ্রামে আপনারা দেখবেন একটি ভিডিও কুকুর ছেড়েছে, ওই জাহেল একটি ভিডিও ছেড়েছে, যার নামটা আবারও বলতে বাধ্য হচ্ছি, নামটা বলাও আমার উচিত হচ্ছে না। আল্লামা আব্দুল কাইয়ুম আল হুসাইনি, যিনি আমার রাসূলের আহলে বাইতের নামের সঙ্গে মিলে নাম রেখো গাদ্দারি করলো, ওর লাইভের ভিতরে হিন্দাকে সে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলেছে, আবু সুফিয়ানকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, অথচ যে সরাসরি আমার রাসূলের দুশমন, আমার রাসূলের সঙ্গে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সেই হিন্দা, যিনি নাকি নারীদেরকে উস্কানি দিয়ে পতিতালয়ে যে কাজ করত, যেই মুয়াবিয়ার মা হচ্ছে হিন্দা। প্রকৃত পক্ষে মুয়াবিয়ার বংশ যদি দেখতে হয়, মুয়াবিয়ার পিতা যদি যাচাই করা হয়, মুয়াবিয়ার কোনো বাবা সেখানে খুঁজে পাওয়া যাবে না। কারণ হিন্দার পূর্বে একটি বিবাহ হয়েছিল, সে পতিতালয়ে সে থাকতো, পতিতালয়ে সে মানুষদেরকে, পুরুষদেরকে মনোরঞ্জন করত, এবং যুদ্ধের ময়দানে যারা যাইতো, যুদ্ধের ক্ষেত্রে তাদেরকে বলতো, যারা যুদ্ধে জয়লাভ করে জীবিত হয়ে আসবে তাদেরকে সে তাদের সঙ্গে রাত্রি যাপন করবে, তাদেরকে মনোরঞ্জন করবে। এইভাবে হিন্দা তার জীবন কাটিয়েছিল। মুয়াবিয়া এখন কার ঔরস থেকে আসছে সেটাও পর্যন্ত সরাসরি বলা যায় না। কারণ সেই দিক থেকে যদি কথা বলতে যাই, তাহলে মুয়াবিয়ার জন্ম পরিচয় নাই, নামে মাত্র মুয়াবিয়া আবু সুফিয়ানকে বাবা ডেকেছে, আবু সুফিয়ান মুয়াবিয়াকে সন্তান জেনেছে। কিন্তু যেহেতু হিন্দার আগে একটি বিবাহ হয়েছিল এবং সে পতিতালয়ে থাকার কারণে তার ওই স্বামী তাকে সেখান থেকে তালাক দিয়ে বের করে দিয়েছিল। আজকে ওই সমস্ত লোকের জন্য আজকে উলামায়ে কেরাম বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠেছে। কত বড় জাহেল তারা, কত বড় দুশ্মনের রাসূল তারা, কত বড় আহলে বাইতের দুশ্মন তারা। আমার কেবলা জান হুজুরজি কেন বলেছিল, বাবা আমি এই পৃথিবীতে পীরগিরি করার জন্য আসি নাই, আমি একটা মিশন নিয়ে এসেছি। সেই মিশন হচ্ছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকার দাওয়াত দেওয়া। আজকে সকল উলামায়ে কেরাম, সকল দরবারকে আমি আজকে আঙ্গুল তুলে বলতে চাই, আপনাদের পীর, আপনাদের কোনো বাবার কি ক্ষমতা ছিল এই কথা বলার যে আমি পীরগিরি করার জন্য আসি নাই, রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত নিয়ে এসেছি? একমাত্র আমার কেবলা জান বলেছে, বাবা আমি পীরগিরি করার জন্য আসি নাই, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকার দাওয়াত নিয়ে এসেছি। আজকে বুঝতে পারলাম আমার কেবলা জানের দাওয়াত কিভাবে বাস্তব হচ্ছে। অতএব আমার কেবলা জান কিন্তু এটাও বলে গিয়েছিল, বাবা আমার পরে এই দপ্তরে আর কোনো খেলাফত প্রাপ্ত পীর থাকবে না। তখন জাকের ভাই বোনেরা কেঁদে কেঁদে বলেছিল, বাবা এত বড় দরবার, এত বড় দরবারে যদি পীর না থাকে তাহলে এই দরবার, এই রাসূলুল্লাহর সংগঠন, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ইসলামের দাওয়াত
কিভাবে প্রচার হবে? কেবলাজান বলেছিল, বাবা আমি ইসলাম প্রচারের জন্য আমি জাকের পার্টি ঘোষণা করে দিয়ে গেলাম, জাকের পার্টি তৈরি করে দিয়ে গেলাম। এই জাকের পার্টির মাধ্যমে এই সত্য ইসলামের প্রচার সারা পৃথিবীতে ঘটবে। আজকে সেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এত বছর পর্যন্ত কোনো কথা কিন্তু তিনি বলেন নাই। তিনি এত বছর কোনো কথা বলে নাই মুনাফিকদেরকে এখান থেকে দূর করার জন্য। আজকে তিনি মাত্র একটি কথা মাত্র জাতির উদ্দেশ্যে বলেছেন, দুশমনে রসুলদের বিরুদ্ধে, মুয়াবিয়ার বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে। আমার কেবলাজান যেই কথা বলে গিয়েছে, বাবা এই পৃথিবীতে সকল হত্যার বিচার হয়েছে, কারবালার হত্যার বিচার এখনো হয়নি, আর এই কারবালার হত্যার বিচার করবে জাকের পার্টি। অতএব আপনাদেরকে আজকে বলতে চাই, গত জুমার দিনও মনে হয় বলা হয়েছিল বনানী দরবার শরীফ থেকে, স্বাধীনতার 48 বছর পরে যদি বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে, তাহলে 1400 বছর আগে কারবালা ঘটছে, 1400 বছর পরে কেন 14,000 বছর পরে হলো আশেকে রসুলদের মাধ্যমে, এই জাকের পার্টির গোলামদের মাধ্যমে যা কারবালার হত্যাকারীদের বিচার এই জমিনে বাস্তবায়ন হবেই হবে। তার নেতৃত্ব দিবে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। অতএব তোমাদেরকে বলছি, মাথা বেশি নাড়া দিও না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তুমি ছোট মাছ হয়ে তুমি চার দেয়ালের ভিতরে বসে জাকের পার্টির চেয়ারম্যানের দিকে আঙ্গুল তুলে কথা বলো, তার দিকে তুমি চ্যালেঞ্জ ছুড়ে দাও। কত বড় টাউট, কত বড় ছাগলের 3 নাম্বার বাচ্চা হইলে এরকম লাফালাফি করে? তোমাকে কারা উস্কানি দিচ্ছে, কারা তোমাদেরকে নাচাচ্ছে, তাদেরকে আমরা টেনে বের করব, বেশি দিন লাগবে না। অতএব আমরা বলতে চাই, দুশমনে রসুলদের পক্ষে আমরা কখনো আপোষ হব না। আহলে বাইতের সঙ্গে যারা দুশমনি করেছে, আমার রসুলের সাহাবীদেরকে যারা হত্যা করেছে, কোরআন শরীফকে যারা আগুন দিয়ে জ্বালিয়েছে, রসুলের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পাঁজর থেকে কলিজা বের করে যারা চিবিয়ে খেয়েছে, রসুলের সাহাবীদের লজ্জাস্থানকে কেটে যারা আনন্দ করেছে, ওই সমস্ত পতিতালয়ের মহিলা এই হিন্দার ছেলে, তার ছেলে মুয়াবিয়াকে আমরা কখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারি না। আমরা জাকের পার্টির পতাকার তলে থেকে, জাকের পার্টির পক্ষ থেকে বলছি, জোর গলায় বলছি, যত সারা দুনিয়াও যদি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের বিরুদ্ধে আসে, জাকের পার্টির বিরুদ্ধে দাঁড়ায়, তারপরেও বলবো আহলে বাইতের দুশমনদের সাথে আমরা কখনো আপোষ হতে পারি না, আমরা কখনো তাদের সঙ্গে আপোষ হব না। আমাদের সংগ্রাম আহলে বাইতের পক্ষে থেকে দুশমনের রসুলদের বিরুদ্ধে আমরা আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব। এতে আমাদেরকে তোমরা যা বলো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। তো যেই কথা বলেছি আল্লাহ পাকের কুরআনুল কারীম থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুরআনুল কারীমেও তাদের বিরুদ্ধে কথা বলেছে। আমার রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, এই মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ পাক কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলে দিয়েছে যে, হাবিব আপনার বিরোধিতা যারা করবে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লানত লিখে রেখেছেন। যেই কথাটা আরও একটি আয়াত দিয়ে আপনাদের সামনে তুলে ধরেই আমি আমার বক্তব্য আজকে শেষ করব। তারা যত বলবে আমাদের কাছ থেকে তত বের হবে। তোমরা যদি একটি বলো, আজকে তোমরাও হাদিস একটি অথবা 2টি বলেছ, আমরা আজকে প্রায় 5 থেকে 7টি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে মুয়াবিয়াকে সরাসরি মুয়াবিয়া দোষী, মুয়াবিয়া যেখানে আহলে বাইতের দুশমন, আমার রসুলের দুশমন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন, এই মুয়াবিয়ার বিরুদ্ধে আমরা কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুরআনুল কারীমের 14 এবং 15 নম্বর আয়াতে, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালতিকুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল হুজরাতের 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন যে, হে নবী আপনি বলে দিন, শোনো মুনাফিকগণ, তোমরা এ কথা বলো না যে আমরা ইমাম
আমরা ঈমান এনেছি, বরং বলো যে আমরা আনুগত্য স্বীকার করেছি। আর কখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। আল্লাহ পাক কি বললেন যে হে নবী আপনি বলে দিন, শোনো মুনাফিকগণ, মুনাফিক যারা, মুনাফিকরা রসুলের সামনে দ্বারা মিথ্যা কথা কইতো। আজকে মিথ্যা কথা যারা কয় তারা যে মুনাফিক, আল্লাহর কোরআনের আল্লাহ পাক আরো এক জায়গায় বললেন সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে, ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা রসুল ওরা আপনার কাছে যা কইবে আপনি বিশ্বাস করবেন না। কেন? মুনাফিকরা যা কিছু বলে সব মিথ্যা কথা বলে। তো এখানেও আল্লাহ বলে দিলেন সূরাতুল হাদীদের ভিতরে, হে নবী আপনি বলে দেন, শোনো মুনাফিকগণ, তোমরা এই কথা বলো না যে আমরা ঈমান এনেছি, বরং বলো যে আমরা আনুগত্য স্বীকার করেছি। আর এখনো পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। সূরা হুজরাত আয়াত নং 14 এবং 15 নম্বর আয়াত। এক সূরা বনী ইসরাইলের 60 নম্বর আয়াত আল্লাহ কয়, আমরা তোমাকে স্বপ্নে সেই অভিশপ্ত বৃক্ষটি দেখিয়েছি। আয়াতটা আগে পড়ি, কারণ আয়াত না বললে তো এরা বলবে যে আমরা কি অর্থ আপনাদের সামনে তুলে ধরেছি। তারা তো হাদিস বলছে। এই যে মুয়াবিয়াজি কত নাম্বার বাটপার টাউট, এই কোরআনের এই আয়াতের তাফসীর এখন বলে আমি আমার আলোচনা আজকে শেষ করব। এই আয়াতে 60 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইদ কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন নাসি ওমা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন নাসি ওয়াশ শাজারাতাল মালউনাতা ফিল কুরআন ওয়া নুখাউবিফুহুম ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা। এই যে ওয়াশ শাজারাতা মানে বৃক্ষ, গাছ। জাকের ভাই বোনেরা, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান কুলাঙ্গার বলছে তিনার নিজের শিক্ষাগত যোগ্যতা নেই, এলেম নেই। আরে জানোয়ার, তিনি যে কোন এলেম তার ভিতরে আল্লাহ পাক দান করেছেন, তিনি যে কত বড় মহাজ্ঞানী তার প্রমাণ দেখো। তিনি তো একটি কথায় সমস্ত কোরআন এবং হাদিস সব ব্যাখ্যাগুলো তিনি এক কথায় তুলে ধরেছে তোমাদের সামনে। তিনি তো সময় পেলেন না কথা বলতে, মাত্র 30 সেকেন্ড বলছে যে মুয়াবিয়াকে এবং এজিদকে যারা মুয়াবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে, এজিদকে যারা রাহমাতুল্লাহ আলাইহি বলবে, তাদেরকে মুসলমান মনে করি না। কেন বলছে তার প্রমাণ দেখো কোরআন থেকে। কোরআনুল কারীমের বনী ইসরাইলের 60 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ, প্রথম অর্থ দেখেন, আল্লাহ পাক বললেন আমরা তোমাকে স্বপ্নে সেই অভিশপ্ত বৃক্ষটি দেখিয়েছি। শাজারাতুন মানে বৃক্ষ, গাছ, যা মানুষকে ঝগড়া বিবাদে নিক্ষেপ করে পথ ভ্রষ্ট ও ইসলাম বিদ্বেষী করেছে। সূরা বনী ইসরাইল আয়াত অংশ। উক্ত আয়াতের ব্যাখ্যায়, এবার ব্যাখ্যাটা বলে আমি আজকে আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না, ব্যাখ্যা বলে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। উক্ত আয়াতের ব্যাখ্যায় সহল ইবনে সাইদ বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন বনু উমাইয়ারা তার মর্যাদাময় মিম্বরে বানর আকৃতিতে নৃত্য করেছে। বনু উমাইয়া গোত্র যারা, এই যে উমাইয়া খেলাফত যেটা জারি করার জন্য এই মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ করলেন, বনু উমাইয়ারা তার মর্যাদাময় মিম্বরে নববীতে দাঁড়িয়ে বানর আকৃতিতে নৃত্য করেছে। এই স্বপ্ন দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কোনোদিন হাসতে দেখা যায়নি। সহল ইবনে সাদ আরো বলেন, উক্ত আয়াতে এই স্বপ্নের কথা বলা হয়েছে শাওয়াহিদুন নবুয়ত আল্লামা আব্দুর রহমান জামি। সুতরাং কোরআন এর আয়াত থেকে আমরা জানতে পারলাম মক্কা বিজয়ের পর যারা স্বীয় স্বার্থ হাসিলের জন্য মুসলমান সেজেছে তারা আল্লাহর ভাষায় মুনাফিক। ওই যে কোরআনুল কারিমে বলছে, এক আয়াত আল্লাহ বললেন যে মক্কা বিজয়ের আগে যারা, মক্কা বিজয়ের পরে যারা, তাদের ভিতরে পার্থক্য আছে। এখানেও ঠিক সেই ব্যাখ্যাটাই তুলে ধরছে যে মক্কা বিজয়ের পর যারা স্বীয় স্বার্থ হাসিলের জন্য মুসলমান সেজেছে তারা আল্লাহর ভাষায় মুনাফিক। আবু সুফিয়ান ও মুয়াবিয়া ইসলাম পরবর্তী জীবনে গনিমতের মাল বক্ষণ ও ব্যক্তি স্বার্থ উদ্ধার করা ব্যতীত ইসলামের প্রতি ত্যাগ ও রসুলের প্রতি ভালোবাসার একটি উদাহরণও পাওয়া যায় না। বরং ইসলাম গ্রহণের পরও তারা বাপসেল ইসলামের ধ্বংসের চেষ্টায় লিপ্ত ছিল। আবু সুফিয়ান যুদ্ধের উস্কানিদাতা। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতে অধিষ্ঠিত হলেন
তখন আবু সুফিয়ান মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বললেন, কি ব্যাপার? দেখেন কত বড় টাউট, কত বড় বাটপার আবু সুফিয়ান। সে হযরত আবু বকর যখন প্রথম খলিফা হলেন, সে নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উস্কানি দিচ্ছে। কিছু কিছু মানুষ দেখবেন সমাজের ভিতরে দেখা যায়, যদি বাড়ির ভিতরে একটু ঝগড়া লাগে আরেকজন এসে মাঝখান থেকে উস্কানি দেয়, মানে ঝগড়াকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক সেইভাবে আবু সুফিয়ান উস্কানি দিচ্ছে যে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে কি ব্যাপার, কোরাইশের এক ব্যক্তি আপনার উপর জয়ী হয়ে গেল, হাত বাড়িয়ে দিন, আপনার বায়াতি নেই। খোদার কসম, আপনি রাজি হলে মদিনার জমিন ঘোর সাওয়ার ও পদাধিক বাহিনী দিয়ে ঘিরে ফেলি। কত বড় নাম্বার ওয়ান বাটপার, যেখানে আল্লাহ প্রদত্ত, আল্লাহর কাছ থেকে মনোনীত 4 খলিফা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মনোনীত 4 খলিফা, রসুলের ইন্তেকালের পর সর্বপ্রথম খলিফা হবে হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উস্কানি দিচ্ছে আবু সুফিয়ান যে আপনি একবার বলেন যে আপনি খলিফা হবেন, যা কিছু করা লাগে আমরা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন দেখেন, যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের উস্কানি বুঝতে পেরে বললেন, হে আবু সুফিয়ান, তোমার ফিতনা ফাসাদের অভ্যাসটা বুঝি এখনো গেল না, তোমার ফিতনা ফাসাদের অভ্যাসটা বুঝি এখনো গেল না, খবরদার এখান থেকে চলে যাও, আর কোনোদিন এই রকম প্রস্তাব নিয়ে আসবে না। ইবনে আসির রাউফুল হেজাব হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর একমাত্র মুয়াবিয়ার শাসনাধীন শাম প্রদেশ ব্যতীত সকলেই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে খলিফা হিসাবে মেনে নেন। সুবহানাল্লাহ। একমাত্র মুয়াবিয়া যে শাম দেশে ছিলেন তারা ব্যতীত সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা মানছে। ওইদিকে আবু বকরের জমানায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে উস্কানি দিয়েছিল আবু সুফিয়ান। এখন আপনারা বলেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, মুমিন মুসলমান, এই শেষ জামানায় আমার রসুলের কিছু প্রেমিক যারা আপনার আলোচনাগুলো দেখছেন, আমার রসুলজি বলেছে হাতের ভিতরে কয়লা রাখা যত কষ্ট, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান টিকিয়ে রাখা। সেই দিন কিন্তু আমাদের মাঝে চলে আসছে। আজকে আপনি কার কথা মানবেন? যারা নাকি হেলিকপ্টার যোগে গিয়ে সুন্নি বক্তা নাম লাগাইতো, আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে কথা বলতো, যাদেরকে আপনারা হাজার হাজার মানুষ বসে বসে স্লোগান দিতেন, যাদেরকে আপনারা ডক্টরেট বানাইলেন, আল্লামা, মুফতি, মুনাজের আজম, যাদেরকে এত কিছু বানাইলেন, আজকে তারাই সেই মুয়াবিয়ার পক্ষে কথা বলতেছে, এজিদের পক্ষে কথা বলতেছে। আজকে ঈমান আপনারা কোন দিকে নেবেন? মূল দায়িত্ব, ঈমানের যেই ভার, ঈমানের যেই পাল্লা, সেটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আপনারা বলেন এখন আপনারা কোন দলে থাকবেন? আপনারাই বলবেন আপনারা কোন দিকে যাবেন। আশেকে রসুল সত্যিকারে সুন্নি কারা? তবে দাওয়াত দিচ্ছি, সত্যিকারে আহলে বাইতের প্রেমিক যদি দেখতে হয়, আশেকে রসুল যদি দেখতে হয়, দুশ্মনে রসুলদের বিরুদ্ধে স্লোগান, এখানে আসলে আপনি আশেকে রসুলদের ঘ্রাণ পাবেন। আজকে এতটুকুই বললাম, আবার ইনশাল্লাহ সামনে দেখা হবে। আবার আগামীকাল শুক্রবার জুমার দিন, আগামীকালকে আলোচনা হবে জাকের পার্টিতে। এক ধরনের কিছু কুলাঙ্গার বলেছিল যে জাকের পার্টিতে নাকি ওলামায়ে কেরাম নেই। তোমাদেরকে একটা মাত্র সিন আমরা দেখাইছি গত শনিবারে, সেই মিটিংয়েই বান্ধব এই কথা আপনারা দেখেছেন, আপনারা বুঝতে পেরেছেন। অতএব এখন আপনাদের সামনে আজকে আলোচনা শেষ করব। একটি দলিল আপনাদের কাছে দিয়ে যাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব, এই মুয়াবিয়া যে মরছে সে মুসলমানে মরে নাই। মুয়াবিয়া মুসলমান হয়ে মৃত্যুবরণও করে না, সে কেমনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব মাসাইল আহমদ ইবনে হাম্বলের 2য় খণ্ড, হাদিস নং 1866, পৃষ্ঠা নং 154-তে লিখেন, আল্লাহর কসম মুয়াবিয়া ইসলামের উপর মৃত্যুবরণ করেন নাই। নাউজুবিল্লাহ। তিনি আল্লাহর কসম খেয়ে বলছে যে মুয়াবিয়া ইসলামের উপরে মৃত্যুবরণ করে নাই। তো যে ইসলামের উপরে মৃত্যুবরণ করলো না, সে আবার রাদিয়াল্লাহু তাআলা হয় কেমনে?
সাহাবী হয় কেমনে? রসুলকে দেখলেই যদি সাহাবী হতো, রসুলকে দেখলেই যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়, তাহলে আবু জাহেল তো সবচেয়ে বেশি, আবু জাহেলের নামও রাদিয়াল্লাহু তাআলা লাগান, উব্বা সাইবা তাদের নামে রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগান। তারাও রসুলকে দেখছে, আর মুয়াবিয়া রসুলকে দেখছে, আবু সুফিয়ান রসুলকে দেখছে। তারা তো দুশ্মনী করছে, তারা তো কখনো রাদিয়াল্লাহু তাআলা হতে পারে না। রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাকে আপনারা এত ছোট কেন করতেছেন? রসুলের সাহাবীদের মর্যাদাকে আপনারা এত ছোট কেন করতেছেন? যাদেরকে আল্লাহ বলতে আসহাবিকান নুজুম, আল্লাহ বলছে আসহাবিকান নুজুম, আল্লাহ রসুল বললেন আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো। আজকে যারা রসুলের আহলে বাইতকে হত্যা করলো, ইমাম হোসাইনকে হত্যা করার পিছে ষড়যন্ত্রকারী হচ্ছে মুয়াবিয়া। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার পর মুয়াবিয়াই এজিদকে খলিফার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, মুয়াবিয়া তার লোকদেরকে ক্ষমতার জোর চাপিয়ে এজিদের হাতে বায়াত মুয়াবিয়া নিজে হয়ে হাসান রাদিয়াল্লাহু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার ময়দানে নিঃসংহভাবে যুদ্ধের ময়দানে পাঠানের একমাত্র ইন্ধনদাতা মুয়াবিয়া সর্বপ্রথম করে দিয়ে গিয়েছিল। আজকে তার পক্ষে আপনারা ওকালতি করছেন। ধিক্কার জানায় আপনাদের মতো সুন্নিদের জন্য, ধিক্কার জানায় আপনাদের এই সমস্ত এলেমের জন্য। যে এলেম আমার রসুলের পক্ষে কথা বলতে পারে না, যেই এলেম আমার রসুলের আহলে বাইতের পক্ষে কথা বলতে সাহস করে না, ওই এলেমকে আমরা ডাস্টবিনের ময়লাও মনে করি না। অতএব জাকের পার্টির চেয়ারম্যানের দিকে যদি আঙ্গুল তোলো, সাবধান করে দিচ্ছি, মৌমাছির মতো দেখবে সারা দুনিয়া থেকে চতুর্দিক থেকে তোমাদেরকে আক্রমণ করা হচ্ছে, পার পাবে না। জাকের পার্টির চেয়ারম্যানকে নিয়ে কথা বলা বন্ধ করো। নামদারি সুন্নিদেরকে আমরা দেখতে চাই না। আর সিয়াদেরকেও বলছি, আপনারা যাহারা রসুলের 3 সাহাবীকে গালি দেন, আপনারা কেমন মুসলমান দাবি করেন? শেষ কথা বলে দিয়ে যাই, সিয়া যাহারা আছেন আপনাদেরকে বলছি, হযরত আবু বকর, হযরত ওমর ও উসমানকে গালি দেওয়া বন্ধ করেন। আপনারা যদি 3 সাহাবীকে যদি আপনারা গালি দেন, আপনারা কি মনে করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাদেরকে বুকে জড়িয়ে নেবে? কোশ্চিন কালো নয়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু কোনোদিন আপনাকে গ্রহণ করবে না। আমার রসুলের এই 4 সাহাবীকে নিয়ে কোনো ধরনের কটু কথা বলা যাবে না, কাউকে ছোট চোখে দেখা যাবে না। অতএব সবাইকে সমান ভালোবাসতে হবে, সবাইকে সমপরিমাণ ইজ্জত দিতে হবে। আপনারা এটা বন্ধ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে গালি দেওয়া আপনারা বন্ধ করেন। অতএব তা না হলে আপনাদেরও সামনে বিপদ আছে, তা না হলে আপনাদেরও সামনে বিপদ আছে। আর এই কিছু জাহেল কুলাঙ্গার যাহারা বিশ্ব জাকের মঞ্জিলে ঘাপটি মেরে বসে আছো, আমার বাবার নসিহত শরীফকে তোমরা ইজ্জত দিতে চেষ্টা করো। নসিহত শরীফ নিয়ে কখনো মাঠে আসবে না, কারণ আমার কেবলাজান নসিহত বুঝার ক্ষমতা তোদের নেই। তোরা যে কত বড় বাটপার এটা আমরা আগেই ছোটবেলায় জানতাম। পড়ালেখা কতটুকু কইরা কোন জায়গায় কোন কোন ডিগ্রি লাগাইছো এটা মানুষের কাছে আমরা বলতে চাই না। অতএব নসিহত শরীফ থেকে সাবধান থাকবে, এটা আমাদের জন্য প্র্যাকটিক্যাল। কোরআন আমার কেবলাজান রেখে গিয়েছে, আল্লাহ পাক কোরআন রেখে গেলেন বান্দার জন্য, রসুল হাদিস রেখে গেলেন উম্মতের জন্য, আমার হুজুর কেবলাজান নসিহত শরীফ রেখে গেলেন জাকেরানদের জন্য। আমার কেবলাজানের এই নসিহত, মেরাজ তত্ত্ব তোমরা পড়েছ, কিন্তু মেরাজ তত্ত্বের ভিতরে কিন্তু ঈদে মিলাদুন নবী পড়ো না, জাকের পার্টিকে পড়ো না। আজকে জাকের পার্টির বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্তব্য করতেছ, চান্দুর বাপ বোঝা যাবে কত দানে কত চাল, সামনে টের পাইবা। অতএব জাকের পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে যাহারা গালি দিয়েছে, আজকে তাদের পরিচয় তুলে ধরেছি। আজকে মুয়াবিয়াকে যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাইতে চায়, তাদের পরিচয় তুলে ধরেছি। এরা হচ্ছে জিলাপি সুন্নি, এরা হচ্ছে জিলাপি সুন্নি। অতএব এদের কাছে আমরা যেতে চাই না। সারা পৃথিবীর মানুষদেরকে বলছি, সকল দরবার কেন্দ্রিক আহলে বাইতের প্রেমিকদেরকে বলছি, সুন্নিয়ত যদি প্রতিষ্ঠা করতে চান, সুন্নিয়তকে যদি এক প্ল্যাটফর্মে আনতে চান, জাকের পার্টির চেয়ারম্যানের কদমে আসতে হবে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ছাড়া সুন্নিয়তকে বাস্তবায়ন করার ক্ষমতায় পৃথিবী তার কারণ নেই। তার প্রমাণ পেয়েছেন 30 সেকেন্ড বলেছে মাত্র। 30 সেকেন্ডে যদি সারা দুনিয়া মোল্লারা খায়, 30 মিনিট বললে কি অবস্থা হবে? এই চিন্তাধারা আপনারা করবেন। যা কিছু বলেছি আমার কেবলাজান হুজুরের কদমে দয়া ভিক্ষা চেয়ে পর্যন্ত যেন আহলে বাইতের পক্ষে থাকতে পারি, জাকের পার্টির পতাকার তলে থাকতে পারি, আমার কেবলাজান হুজুরের আওলাদের কদমে থাকতে পারি, জাকের পার্টির পতাকা হাতে নিয়ে এই সমস্ত মুয়াবিয়ার দালালদের বিরুদ্ধে, এজিদের চামচাদের বিরুদ্ধে যেন জেহাদ করে যেতে পারি।
এই দয়া ভিক্ষা চেয়ে আমি গোলাম আমার আলোচনা শেষ করব। যাওয়ার আগে একটি নাত শরীফ গেয়ে যাচ্ছি এই দুশ্মনের রসুলদের বিরুদ্ধে। যারা লাইভে আছেন সবাই একবার হলো কমেন্টস করবেন যে আমরা শপথ নিচ্ছি কিনা। এটা বলেই আমার আলোচনা আজকে শেষ করে দিয়ে যাব। আমরা শপথ নিলাম, আমরা শপথ নিলাম, আমরা শপথ নিলাম, কারবালা ছুঁয়ে মোরা শপথ নিলাম, কারবালা ছুঁয়ে মোরা শপথ নিলাম, জাকের পার্টির পতাকা হাতে নিলাম, জানমাল কুরবান করে দিলাম, হে হাবিব তবু সাথে কথা দিলাম, আমরা শপথ নিলাম, আমরা শপথ নিলাম। আমাদের শপথ হচ্ছে মুয়াবিয়ার দালাল, এজিদের দালাল, আবু সুফিয়ানের দালাল, হিন্দার দালাল, তাদের বিরুদ্ধে আমাদের শপথ, তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করবই করব, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদমে থেকে। ঠিক কিনা? হে হাবিব আপনার দুশ্মন যত ধ্বংসিবে ইসলাম এজিদের মতো, হে হাবিব আপনার দুশ্মন যত ধ্বংসিবে ইসলাম এজিদের মতো, তাদের কোনদিন করবা না ক্ষমা, তাদের কোনদিন করবা না ক্ষমা, হে হাবিব তব সাথে কথা দিলাম, আমরা শপথ নিলাম, আমরা শপথ নিলাম, জাকের পার্টির পতাকা হাতে নিলাম, জানমাল কুরবান করে দিলাম, আমরা শপথ নিলাম, আমরা শপথ নিলাম, বেয়াদব শয়তান পাইনি ক্ষমা, হাবিবের দুশ্মন পাবে না ক্ষমা, বেয়াদব শয়তান পাইনি ক্ষমা, হাবিবের দুশ্মন পাবে না ক্ষমা, আহলে বাইতের দুশ্মন সাথে, আহলে বাইতের দুশ্মন সাথে হব না আপোষ কবু শপথ নিলাম, হব না আপোষ কবু শপথ নিলাম, আমরা শপথ নিলাম, আমরা শপথ নিলাম, কারবালা ছুঁয়ে মোরা শপথ নিলাম, জাকের পার্টির পতাকা হাতে নিলাম, জানমাল কুরবান করে দিলাম, আমরা শপথ নিলাম, আমরা শপথ নিলাম, আমরা শপথ নিলাম। ধন্যবাদ সবাইকে। আমার বান্ধব জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পাক কদম মোবারকে কোটি কোটি কদম বসি চুম্বন রেখে তিনার মাধ্যমে বাবার কদমে দয়া ভিক্ষা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য। আন্তরিক মুবারকবাদ ও সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।